নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। খুব উঁচু গলায় কথা বলি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসকরা মাথা উঁচু করে বুক চিতিয়ে সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে, মানে দুটো স্টেট আসাম ত্রিপুরা, এখানে তারা চিকিৎসা করেন। বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট আয়ুর্বেদিক উপায়ে মানুষকে দেওয়ার চেষ্টা করা হয়। ডাক্তারবাবুরা মানুষের কথা শোনেন, বোঝেন এবং তাদেরকে চিকিৎসা করার চেষ্টা করেন। সিমটমেটিক চিকিৎসা নয়, বরঞ্চ কোর বা রুট ট্রিটমেন্ট করবার চেষ্টা করেন বিপি। বর্তমানে সামাজিক পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে রোগের মিউটেশনও হয়, পরিবর্তন হয়। তার জন্য রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে প্রতি মুহূর্তে রোগের চিকিৎসা করে মানুষের কাছে আসেন। এগুলো সবটা বাস্তব, আর সেই কারণের জন্যই আজকে ওয়ান অফ দ্য বেস্ট টিভি আয়ুর্বেদিক প্রোগ্রাম, আই রিপিট এগেইন, দ্য ওয়ান অফ দ্য বেস্ট টিভি আয়ুর্বেদিক প্রোগ্রাম হচ্ছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। রাত 9:30 CTVN-এ দেখতে পাবেন। আমি তার একটা ছোট অংশ। আই এম দ্য পার্ট অফ দিস প্রোগ্রাম, নট দ্য হার্ট অফ দিস প্রোগ্রাম, পার্ট অফ দিস প্রোগ্রাম। অলওয়েজ আমরা চেষ্টা করি আস্তে আস্তে, ঝিমিয়ে ঝিমিয়ে, আস্তে আস্তে কথা নয়, উঁচু স্বরে কথা বলে মানুষের পাশে যেতে। আজকে সাবজেক্ট হচ্ছে ক্রনিক কনস্টিপেশন। আর এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে করার সুবাদে আমাকে অন্তত পক্ষে ডিরেক্টর স্যার এটা বুঝিয়ে দিতে পেরেছেন যে দেবাশিস, রোগের শুরু পেট থেকে। এটা উনি আমাকে বুঝিয়ে দিতে পেরেছেন। যেহেতু আমাকে উনি আলাদা চার দেওয়ালের মধ্যে বোঝাননি, তাই আমার মনে হয় টিভিতে আপনারাও বুঝে গেছেন যারা রয়েছেন যে আপনাদের মূল রোগের শুরু হচ্ছে পেট থেকে। পেট মানুষের পেটের ভেতর হচ্ছে সমস্ত। দিস ইজ দ্য মাদার বোর্ড অফ অল ফিজিক, আওয়ার বডি। শুরুটা হচ্ছে পেট থেকে। আজ ক্রনিক কনস্টিপেশন নিয়ে কথা বলবো, যেহেতু উনি সাবজেক্ট হিসাবে চুজ করেছেন। এবং এটা খুব ভালো লাগছে যে আমরা আজকে এই অনুষ্ঠানে লাইভে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মাকে পেয়েছি। ওয়ার্ম ওয়েলকাম ফর কামিং দিস প্রোগ্রাম। আপনারা লাইভ অনুষ্ঠান শুনছেন, সব ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য। বরঞ্চ আমি এটা জিজ্ঞেস করতে চাই ডাক্তারবাবুকে প্রথম, আজকে ক্রনিক কনস্টিপেশনকে পাশে রেখে, যে পেটের সমস্যার জন্য কি কি সমস্যা, কোন কোন ডিজিজ মানুষের হতে পারে। আমরা তো ম্যাক্সিমাম বাঙালি, হিন্দু হই, মুসলিম হই, প্রচুর বাঙালি মানুষের অনুষ্ঠান দেখি। আমাদের খাওয়ার একটা খুব, মানে আমরা খুব লিউক্রেটিভ ওয়েতে খাওয়া পছন্দ করি। কোথায় কি রেস্তোরাঁ হচ্ছে, কোথায় রাস্তার পাশে কি স্ট্রিট কর্নারে কি ফুড হচ্ছে, কোথায় কোন রেস্টুরেন্ট নতুন ওপেন হলো, সেদিন হুড়মুড় করে গিয়ে সেখানে ভিড় করি। সিকিউরিটি বলে যে বাবা এত লোক কোথায় ছিল, একদিনে এত লোক কি করে ম্যানেজ করব, কি করে সামলাবো। তো কাজেই ডাক্তারবাবুর কাছে আমার অনুরোধ যে যখন আমাদের খাওয়া একটা ফ্যাশন, ইটস আ প্যাশন, ইটস আ হবি, ওয়ারাজ আমাদের পেটের উপরে চাপটা পড়ে, এখান থেকে আমরা কি করে, কোন কোন রোগ হতে পারে, আমাকে প্রথম একটু এটা বলুন। স্বাগত আপনাকে অনুষ্ঠান। নমস্কার। দেখুন, সব থেকে আগে আমি বলবো কি, পেটের যে রোগের ব্যাপারটা হয়, তো কোষ্ঠকাঠিন্য যেটা বলা হয় না, আমি বলবো কি কোষ্ঠকাঠিন্য কোনো ডিজিজ নয়, কনস্টিপেশন ডিজিজ নয়। এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এটাও ঠিক বললেন কি এখান থেকে আবার কি কি রোগ হয়। আপনি দেখুন, যত রোগ হয় সব কিন্তু পেট থেকে হয়। শুধু বাঙালি বলে নয়, পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে আজকে এটা সবথেকে বড় জিনিস দেখা গেছে কি আজকে কোষ্ঠকাঠিন্য, এটা একটা সবথেকে বড় কারণ। কিন্তু আমি তো বলবো এটা কোনো কারণই নয়। এবার আপনি যদি বলেন কি এটা কারণ কেন নেই, হ্যাঁ, কেন আমার তো বাড়িতে হচ্ছে কনস্টিপেশন, তা আপনি নজর দিন কি আমরা প্রথম ভুল কোথায় করি, আমাদের কি ভুলে কারণের জন্য আজকে আমাদের কনস্টিপেশনটা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে। যেখানে মানুষরা এখন নাকি খবর কাগজ আগে নিয়ে যেত, এখন ফোন নিয়ে গিয়ে কমোডের মধ্যে বসে থাকে আর ঘন্টা উপরে বসে থাকে। সেটা কারণটা কি আপনি জানেন বা জানেন না? একটা ইউরিন পাস করতে গেলে 50 to 60 সেকেন্ড, 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে সময় লাগে পেচ্ছাপটা করতে। আর স্টুল পাস হতে গেলে মাত্র 10 সেকেন্ড লাগে।
মানে আপনি যখন কারো যদি ফোন ধরছি হ্যালো বলছি, মানে ও যখন হ্যালো রেসপন্স দেবে তার মধ্যে কিন্তু আপনার স্টুলটা হয়ে যাওয়া উচিত, মানে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। দেখবেন রাস্তায় যদি কুকুর যদি কোনো জায়গায় পটি যদি করে, বা কোনো রকম যদি বার্ডস যদি পটি করে, বা কোনো রকম যদি গরু রাস্তায় আপনি দেখতে পারেন, তারা সেকেন্ড লাগায় পটি করতে গেলে, ক্লিয়ার হয়ে গেল, আবার হাঁটতে চালু করে দিল। কিন্তু মানুষ একটা এরকম জিনিস আছে যারা বাথরুমের মধ্যে ঘন্টা উপরে ঘন্টা বসে থাকে একটা পটি করার জন্য। কারণটা হচ্ছে একটাই, যেটা আমরা টাইমলি খাওয়া দাওয়া করি। এবার আপনি বলবেন এখানে ডাক্তার আপনি কী বলছেন, কি টাইমলি খাওয়া দাওয়া করলে কি কনস্টিপেশন হচ্ছে? এক্স্যাক্টলি, আপনার পেটে খিদে নেই, কিন্তু আপনি কি করছেন, দুপুরবেলা আমাকে লাঞ্চ করতেই হবে, মানে 2টোর সময় আমার ভাতের টাইম আছে, আমাকে ভাত খেতেই হবে। সন্ধ্যাবেলা 7টার সময় আমার ডিনার টাইম আছে, আমি ডিনার করতেই হবে, ঠিক না? তো এইটা হচ্ছে সবথেকে বড় রিজন আমাদের কোষ্ঠকাঠিন্য। আপনার যদি পেটে যদি খিদে যদি না হয়, আপনি কিন্তু খাবেন না। আপনার যদি পেটে যদি খিদে হয় তখনই আপনি খান। এবার অনেকজন বলে কি আপনি খাবারের মধ্যে ফাইবার খাওয়াটা খান, আপনি খাবারের মধ্যে ফ্রুটস ভেজিটেবলসটাকে বেশি অ্যাড করুন। সেটা ডিপেন্ড করে না আপনার খাওয়াটাকে হজম হচ্ছে কিনা সেটা দেখুন। আপনার যদি ইন্টেস্টাইনের মধ্যে যদি আপনার খাওয়াটা যদি হজম না হয়, যদি পড়ে থাকে অনেকক্ষণ ধরে, তাহলে সেই আপনার বাথরুমের মধ্যে ঘন্টা উপরে ঘন্টা কিন্তু আপনাকে বসে থাকতে হবে। তো এইটা আমরা যদি এই যে রিসার্চ কথা বলি না, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তো ইউনানি, আয়ুর্বেদা, সিদ্ধা, ন্যাচুরোপ্যাথি, এই যে আমরা এগুলোকে নিয়ে যে চলি, আমাদের আজকে সত্যি এটা খুব গর্বের কথা হয় কি আমাদের এত যে ইউনিটের মধ্যে যে এত যে ডাক্তাররা রয়েছে, তাদের হেল্প মাধ্যমে আজকে এনবিপি এই জায়গায় পৌঁছেছে। তো এই যে রিসার্চ কথা যদি আমরা বলি, এইটাই রিসার্চ করা কি কোষ্ঠকাঠিন্যকে আমরা কি করে সলভ করব। কারণ এটা যদি সলভ না হয়, তো এটাও সত্যি কি পেট থেকে হাজারটা রোগ কিন্তু তৈরি হয়। আজকে যত আপনি ডিজিজটা বলতে পারেন, আজকে যদি আপনি সুগার বলেন, প্রেশার বলেন, থাইরয়েড বলেন, কমন একটা ডিজিজ বললাম, যেখানে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই তাদেরকে ওষুধ খেতে হয়। কেন খাচ্ছে? কারণটা হচ্ছে কি তার কিন্তু স্টুলটা ক্লিয়ার হচ্ছে না। কারণটা হচ্ছে কি অফিস যাওয়ার সময় তার লেট হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা চিড়চিড়ে স্বভাবটা থাকছে। এটা কারণটা হচ্ছে একটাই, পেট পরিষ্কার হয় না। আপনি নোটিস করবেন যেই দিন আপনার কিন্তু পেট পরিষ্কার হয়ে যায়, সেই দিন কিন্তু দেখুন আপনার সব কিছু ভালো থাকে। এর জন্য মানুষ কী করে না, ল্যাক্সেটিভ যে মার্কেটের মধ্যে পাওয়া যায়, দেখুন কত বিশাল একটা বড় মার্কেট তৈরি করে নিয়েছে। আমি কোনো প্রোডাক্টের নাম নিতে চাই না, কিন্তু অনেক এরকম প্রোডাক্ট আছে তারা নাকি বিশাল একটা মার্কেট তৈরি করে নিয়েছে। তারা আপনাকে হ্যাবিচুয়েট হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছেন, আপনি ওটা না খেলে নাকি আপনার স্টুল হবে না, পেট পরিষ্কার হবে না। কেন? কারণটা হচ্ছে কি আপনি যেরকম অ্যাডিক্টেড হয়ে গেছেন, ঠিক ওই রকম অ্যাডিক্টেড আপনি দুপুর রাত্রি খাওয়াটাও আপনি টাইমলি খাচ্ছেন। আপনি করে দেখুন, আমার কথাটা আপনি মেনে চলুন, 1 উইক, শুধু 1 সপ্তাহ আপনি মেনে চলুন। আপনার পেটে খিদে পেলেই আপনি খাবেন, খিদে যদি না পায় আপনি খাবেন না। শুধু সামান্য আজকে আমার প্রোগ্রাম মধ্যে এইটা একটা সলিউশন। কনস্টিপেশনকে যদি আপনি ভালো যদি করতে চান উইদাউট কোনো ডক্টর, আমি বলবো আপনার খিদে না পেলে আপনি খাবেন না। খুব ইউনিক বিষয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে আমি বুঝতে পেরেছি, মানে উল্টো দিক থেকে ডক্টর শর্মা এটা বলতে চাইছেন যে আগের যে খাবারটাকে সেটাকে হজম হতে টাইম দিন, হজম হওয়ার আগেই আবার এক্সট্রা বার্ডেন আপনি চাপিয়ে দেবেন না। এটা হচ্ছে খুব পরিষ্কার। কিন্তু প্রশ্ন এটা থাকতে পারে যে আমরা কি ধরনের খাবার খাবো, এটাও প্রশ্ন আপনাদের থাকবে আমি জানি। কারণ এই যে ল্যাক্সেটিভের কথা ডাক্তারবাবু বললেন, ও সত্যি কথা তাই। কৌটোবন্দি, বোতলবন্দি, শিশিবন্দি, নানান কোম্পানির নানান প্রোডাক্ট বাজারে আছে ল্যাক্সেটিভ হিসাবে দেওয়া, এবং তার দামটাও কম নয়, ভালো দাম। মানে আমি তো চমকে গেছিলাম, একবার মায়ের জন্য একটা ল্যাক্সেটিভ কিনতে গেছি, 690 টাকা বলছে দাম, এটুকুনি কৌটো। তো যাই হোক, ন্যাচারাল ল্যাক্সেটিভ কি, অর্থাৎ কি আমার খাওয়া উচিত, আসুন শুনবো। কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জাঙ্গিপাড়া, হুগলি থেকে বলছি। জাঙ্গিপাড়া থেকে, আচ্ছা বেশ, বলুন কি প্রবলেম আপনার হচ্ছে? প্রবলেম স্যার, আমার এই 3-4 প্রেশার হয়েছিল। প্রেশার, হ্যাঁ হ্যাঁ। তা কিছু স্যারের আমি টিপস রোজ শুনি, বুঝলেন তো। আচ্ছা। তা শোনার পরে আমি স্যার বলেছিলেন যে বেলপাতা একটা করে খেতে, হ্যাঁ, আর সিন্দুক কাঁচা নুনটা বাদ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। তা আমি স্যার 2টো করে মুড়ি খেতাম,
হ্যাঁ। তা আজকে আমি স্যার পুরো আজকে 1 মাস হলো আমি প্রেশারটা চেক করালাম, পুরো নর্মাল হয়ে গেছে স্যার। সাবাস হ্যাঁ সাবাস তো স্যার আমি এই টিপসটা সাবাস, গুড ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ যে ডাক্তার গুড। এইটা সম্ভব হয়েছে এই যে সিঙ্গেল স্ক্রিনে দাও, আমাকে দিতে হবে না। দিস ইজ ফর ডক্টর বিনোদ শর্মা। হ্যাঁ স্যার কি বলছি, স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। না, তাহলে দেখুন আপনার 1 টাকা লাগলো কি? না স্যার আমি কোনো কিছু তাহলে- আমি দেখাইনি। তাহলে- হ্যাঁ এনবিপি ওই জন্য এখানে আসে না, বিজনেসের জন্য। আচ্ছা, এনবিপি দেখুন, এখানে প্রেশারের জন্য যারা প্রেশারের ওষুধটা খায় তাদের কিডনি ফেলিয়ার হয়ে যায় 99% মানুষদের। আর এই প্রেশার ওষুধ নাকি শুনেছেন কি মৃত্যু অবধি খেতে হয়। এখানে তো মাত্র উনি একটা হাবসের মধ্যে আমাদের এত পাওয়ার আছে যেখানে উনি প্রেশারকে ভালো করতে পেরেছেন। ও অসাধারণ, আমার শুনে যা ভালো আয়ুষ লাগলো। ডিপার্টমেন্টের মধ্যে সিদ্ধা, আয়ুর্বেদা, ইউনানি এরা এত স্ট্রং আছে। কিছু আমি বলেছিলাম আগেবার প্রোগ্রাম মধ্যে বলেছিলাম এইরকম হার্বস আছে তারা নাকি মডার্ন মেডিসিনকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য কথা আমাদের আয়ুর্বেদকে চান্স দেওয়া হয় না, ইউনানি, সিদ্ধা, ন্যাচুরোপ্যাথিকে দেখে চান্স দেওয়া হয় না। যে কারণের জন্যে আজকে আয়ুর্বেদ এই জায়গাটা রয়েছে। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এটাকে অনেক আগে নিয়ে যাওয়া। এর জন্য আমরা ইনস্টিটিউট চালু করছি, এটা আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করব কি আমরা ইনস্টিটিউটটা চালু করছি। যারা যে মানুষরা চাইছে আমরা শিখতে চাই, ঠিক না, চিকিৎসা নয় শিখতে চাই। কেন কি উনি যদি শিখে যায় তাহলে তার মাধ্যমে পরিবার কিন্তু হবে। অনেক রোগী বা ওনার ফ্যামিলি কিন্তু সেফ থাকবে। আপনি বাড়িতে কিন্তু হসপিটাল তৈরি করতে পারবেন। আপনাকে মাল্টি স্পেশালিস্ট কোনো হসপিটালে যেতে হবে না, আপনার বাড়ি কিন্তু থাকবে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। একদম তাই, ঠিক। মানে এই প্যারালাল, মানে খালি প্যারালাল নয়, দিস ইজ ইন প্যারালাল ফাইট। এই ফাইটটা ডক্টর শর্মা জিতুন, আমরা এটা চাই, এবং আপনাদের সাহায্য সহযোগিতা থাকুক আমরা চাই। আমার এত ভালো লাগলো আজকে দেখুন এই ভদ্রলোক যদি দোকানে গিয়ে ওষুধ, মানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেত, আমার ক্ষেত্রে হয়েছে, তাহলে ডাক্তারবাবু লিখে দিতেন যে এই হচ্ছে 2.5 থেকে শুরু করুন বা 0.5 থেকে শুরু করুন। এবার আপনি আস্তে আস্তে সারা জীবনের জন্য 5, 10 এইসব পাওয়ার আস্তে আস্তে বাড়বে। আর কোনো ডাক্তারবাবু বলতেন না, আমাকে মার্জনা করবেন, বলতে হচ্ছে যে ওষুধ আপনার 6 মাস 1 বছর পর থেমে যাবে। আপনার এই হয়েছে আনটিল ডেথ আপনাকে খেতে হবে। তো সেখানে আপনি বলছেন যে নুন খাওয়া বন্ধ করেছেন আর বেলপাতা নাকি বললেন, বেলপাতা স্টার্ট করেছে। বেলপাতা খেয়ে আপনার 1 মাস পরে আপনার প্রেশার পুরো নর্মাল, এবং আপনি প্রায় 1 মাস স্টাডি করে দেখেছেন যে প্রেশার আপনার ফ্ল্যাকচুয়েট করেনি, বাড়েনি। অসম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর শর্মা। এখানে আমার হাতে কোনো অ্যাওয়ার্ড নেই সেটা দেওয়ার মতো, বাট আমার মনে হয় আপনি কোনো কিছু না পেলেও ওই মানুষের ভালোবাসার অ্যাওয়ার্ডটা আপনি এনবিপিতে বাঁধিয়ে রেখে দেবেন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট ফ্রম ইউ। আপনাদের থেকে এই বড় অ্যাচিভমেন্ট এনবিপি অন্তত ভুলবে না। কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? শ্যামল সরকার বলছিলাম, কোথা থেকে? শিলিগুড়ি। বলুন কি হয়েছে আপনার? যে আমার জোড়াইতে তো টিউমার আছে আমার বাড়িয়ালির, এটা আপনাদের এখানে কতদিন চিকিৎসা করতে লাগবে? বুঝতে পারছেন, আরেকবার বলুন। জোড়াইতে টিউমার আছে তো আমার ফ্যামিলির, এটা চিকিৎসা কতদিন করতে লাগবে, ওষুধ কতদিন খাওয়াতে লাগবে? সাইজ কত আছে টিউমারে বলুন? তাই তো আপনাদেরকে দেখানো হয়েছিল, তো আপনি এখন ওষুধ করতেছে। আচ্ছা, তো এখন যে টিউমারটা লাস্ট রিপোর্ট কি করেছেন, ইউএসজি রিপোর্ট? না ওটা তো আলট্রাসাউন্ড করতে লাগবে কি ওটা? হ্যাঁ, একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আবার করুন, তাহলে না বুঝতে পারবো আমরা কি প্রিভিয়াস রিপোর্টের মধ্যে আর এখন রিপোর্টের মধ্যে কতটা আপনার চেঞ্জেস এসছে, ঠিক না, কতটা রয়েছে, সেই অনুযায়ী আমরা আপনাকে অ্যাডভাইস দেবো। মানে এই ট্রিটমেন্টটা আর কতদিন লাগবে। ধরুন 2 মাস আপনার হয়েছে, 2 মাসের মধ্যে যদি দেখা যায় টিউমারের সাইজটা অর্ধেক হয়ে গেল, তো আপনি আন্দাজ করতে পারেন আর 2 মাস খাওয়ার পর আচ্ছা, টিউমারটা আপনি ভ্যানিশ হয়ে এটা তো যাবে। ডক্টর শর্মা আপনি প্যাথোলজিক্যাল টেস্টের কথা বলছেন। 2 মাস আগে আপনার ওয়াইফ তো বললেন নাকি? হ্যাঁ, আর 3 মাস হচ্ছে কি ওষুধ আপনাদের? 3 মাস। এখন উনি কেমন আছেন আপনি বাইরে থেকে দেখে কি বুঝছেন? এখন তো দেখা যাচ্ছে ভালো, কিন্তু আমি তো ঘোষালকে দেখাই, কারণ ওনাকে তো এইবার তো ঘোষাল বসে নাই, এবার তো বিনোদ শর্মা বসছে। হ্যাঁ, কারণ এর আগে আমি বিনোদ শর্মাকে দেখাইছিলাম, ওনার যে সিস্টেম আছে ওষুধ গুলা আমাকে দিল, তো তারপরে আমি ভাবলাম যে ওনার বললাম যে আমি একটু ডাক্তারবাবুকে বুঝতে নেই, সে বললো না ডাক্তার
ওর জন্য আমি আর জনক শর্মার কাছে যাই না, আমি ঘোষালের কাছেই যাই, আঁকা করে দেখা। আচ্ছা ঠিক আছে, আপনি যার কাছেই দেখান, সবাই এনবিপির চিকিৎসক। এখন প্রশ্ন হলো হচ্ছে যে আপনার ডাক্তার ঘোষালকে দেখিয়েছেন, প্রথম 3 মাস আপনাকে ওষুধ দেওয়া হয়েছে, আপনি এখনো টেস্ট করেননি, কিন্তু আপনার ওয়াইফ আগের থেকে কেমন আছে, ভালো না খারাপ? ভালো আছে, কিন্তু আমি ঘোষালকেই দেখাবো। ঠিক আছে দেখাবেন, তাতে এই হয়েছে এক সমস্যা। না, ওটা কেউ next শর্মাকে দিন দেখাবে, কেউ ভট্টাচার্যকে দেখাবে, কেউ ঘোষালকে দেখাবে, কেউ খানকে দেখাবে, এরকম যদি আপনারা নিজেদের চয়েস। এখন ব্যাপার কি, এনবিপি কি করছে, যেটা আমি আগে এখন দেখছি যে খুব শাফলিং হচ্ছে চিকিৎসক। মানে আজকে কিছু কিছু চেম্বার খুব মানে রিজিট ওয়েতে থাকে, যে ওই ডাক্তার বাবুই যান, অন্যান্যগুলো চেঞ্জ করে। দেখুন ট্রিটমেন্ট এটা একটা সাইকোলজির ব্যাপার, আপনাকে আমি খারাপ বলছি না যে এখানে আমি দেখিয়েছি, ইটস আ ম্যাটার অফ সাইকোলজি। কিন্তু একই এসওপি মেনে, কি ডাক্তার আপনি বলুন, আমি বলে ফেলছি। এক্স্যাক্টলি, এটা একদম ঠিকই কথা। আজকে যে পেশেন্ট যদি যে ডাক্তারকে দেখাচ্ছে, তারা এইটা একটা সাইকোলজিক্যাল একটা কাজ করে, কি আমি সে ডাক্তারকে দেখাচ্ছি, উনি পুরো আমার হিস্ট্রিটা জানে, তো আমি ওনাকে দেখালে এটা বেটার ফিল করবো, মানে ওনার সঙ্গে ইজি ফিল করবো, এটা একটা অবশ্যই দরকার। তো অসুবিধা নেই, আপনার এই প্রবলেমটাও সলিউশন আছে। আগামী যে ডেট রয়েছে শিলিগুড়ি, ডক্টর ঘোষালি থাকবেন উনি, তো আপনি অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। তার আগে কিন্তু অবশ্যই ইউএসজি রিপোর্টটা করুন, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে যান, আর প্রিভিয়াস রিপোর্টটাও নিয়ে আসবেন। উনি নিজেই আপনাকে বলে দেবেন কতটা কি ডিফারেন্স হয়েছে, ঠিক না? তাহলে দেখুন সব রকমেরই ট্রিটমেন্ট হচ্ছে। আর এই টিউমার হলে লোকে আঁতকে ওঠে যে কি হচ্ছে। অ্যাটলিস্ট উনি তো এক্সটার্নাল ব্যাপারটা দেখতে পাচ্ছেন, বাইরের কেমন আছে। একটা রুগীরকে দেখতে গেলে আমার মনে হয় না প্যাথোলজিক্যাল টেস্টের দরকার হয়। ডাক্তারবাবু আমার সঙ্গে ডিফার করতে পারেন, একমত হতে পারেন, বাট আমার মনে হয় পেশেন্টের চোখ মুখ বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে সে কেমন আছে। এখন আপনি যে নোটিশটা করেছেন, টেস্ট করে নিয়ে আসুন, আবার একদিন পরে ফোন করবেন, আমরা জানবো যে দুটো টেস্টের মধ্যে কি পার্থক্য আছে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন? আমি ভাই বেনাচিতি থেকে বলছি, দুর্গাপুর বেনাচিতি। আচ্ছা বলুন। আমার মেয়ের 34 বছর বয়স, পায়খানা করলে পায়খানার সাথে রক্ত পড়ে, ফিসার হয়েছে, আর পায়খানা করার পর তারপরে জ্বালা করে 3-4 ঘন্টা। তাহলে আমি আপনাদের সাথে দেখাতে চাই, কিভাবে কোথায় দেখাবো? একদম বেনাচিটি মোড়েই কিন্তু আমার চেম্বার আছে, হ্যাঁ ঠিক আছে। আর আগামী রবিবার দিনই আমি নিজে থাকবো দুর্গাপুরে, ঠিক আছে। তো ভালো সময় আপনি ফোন করেছেন। তো যে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে না, ওই হেল্পলাইন নাম্বার যেটা 27 আছে, লাস্টে 37 আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করবেন, সেখানে ফোন করে নামটা লিখে নেবেন, এসে দেখা করবেন। এইবার আপনাকে আমি বলি যে আপনার প্রবলেম নিয়ে একটু কথাটা বলে দিই। আজকে যে আমাদের টপিকটা আছে না, কোষ্ঠকাঠিন্য, তো এটাও একটা সবথেকে বড় কারণ, যেটা আমাদের শরীরের মধ্যে পাইলস ফিস্টুলা ফিশার হওয়া। তো এই যে ফিশারটা হচ্ছে, এই ফিশারের সময় কী হয়, স্ট্রিম লেভেলে কিন্তু ব্যথা হয়, ঠিক আছে, সিভিয়ার ব্যথা হয়, যেখানে পেন কিলার বাধ্যই খেতে হয়। ব্লিডিং, এতটা ব্লিডিং হবে যেখানে আপনি ব্লিডিংকে বন্ধ করতে পারবেন না, বারবার কেটে যায়, ড্রাই হয়ে যায়, ঠিক না। তো এর সময় যে জ্বালাটা করে, মানে আমি তো বলতে পারি যে পেশেন্টের হয় তারাই জানতে পারে কি কষ্টটা কি। তো অবশ্যই আপনি ভালো হবেন। সব থেকে আগে যে ফর্মুলাটা আমি আজকে বললাম, আপনার মেয়ের যদি হয়েছিল, তো মেয়ে বললেন না, তো আপনার মেয়েকে শুধু একটাই কথা বলবেন, কি আজ থেকে নিয়ম করে নাও, খিদে পেলে খাবে, খিদে যদি না পায় তাহলে খেতে হবে না। কোষ্ঠকাঠিন্য শেষ, কোষ্ঠকাঠিন্য যদি শেষ হয়, ফিশার এমনি ভালো হবে, ঠিক আছে। আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন রোববারে, কিন্তু তার আগে আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো, এটা আপনি করুন। 3 to 4 ডেজ আপনার বাকি আছে, মানে আজকে হলো আপনার বুধবার, 5 তারিখে চেম্বার, 5 তারিখে চেম্বার, 4-5 দিনের সময় আছে। এই 4-5 দিনের মধ্যেই আপনার মেয়ে কিন্তু ভালো থাকবে। আর একটা কথা বলে দিই, যদি বেশি ব্লিডিং হয়, দুর্ব ঘাস আছে না, দুর্ব ঘাসকে নিয়ে আসুন, সেটাকে ভালো করে ধুয়ে থেতো করে রস বার করুন, 1 চামচ করে দিনে 2 বার দিতে চালু করুন। 5 তারিখে আশা করছি আর ব্লিডিং হবে না, বা খাওয়া শুরু করবে আর কি। দেখলেন কত, মানে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে এনবিপির সঙ্গে অ্যাটাচ হই এবং এই সমস্ত সাবসিডিয়ারি অ্যান্সিলিয়ারিগুলো ব্যবসা করি। যে লোকে অনেকে এখন ফ্ল্যাট কালচার, লোকে দুর্বাঘাস কোথায় পাবে, ডাক্তারবাবু বলে দেবেন আপনি দেবাশিসের সঙ্গে দেখা করুন, আমি দুর্বাঘাস নিয়ে বসে থাকবো। দেখুন ইটস আ হিউজ স্কোপ। মানে আমার এত ভালো লাগে এই বাংলা তো আমরা কি পড়েছি যে শস্য শ্যামলা বাংলা, গাছে ঘাসে রসে মাছে, এই হচ্ছে বাংলা।
তো তার মধ্যে এত চিকিৎসা, এত বিষয় লুকিয়ে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ডাক্তারবাবুর একটা স্বপ্ন আছে, ডাক্তার অনেকগুলো স্বপ্ন, তার মধ্যে একটা হচ্ছে যে নিজস্ব হাবস কাল্টিভেট করা। ইটস অ্যান অ্যানাদার ড্রিম। আমাকে একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন যে আমরা চাই যে নিজস্ব মানে নিজস্ব এতে ফিল্ডে, মানে গ্রাউন্ডে, মাঠে, নিজস্ব জায়গায় এই সমস্ত কিছু দুর্লভ হাবস যেগুলো একটু পেতে অসুবিধা হয় সেগুলো কাল্টিভেট করা, মানে নিজেরাই চাষ করা, এবং কি হবে সেগুলো থেকে আপনি এই মানে এই বেনিফিটগুলো, ওষুধের বেনিফিট আপনি পেতে পারবেন। তো কাজে আমি আবারও বলি যে আয়ুর্বেদ আজকে একটা জায়গায় গেলে, বা যেটা ডাক্তার বললেন যে বারবার করে আমাদের সাফার করতে হয়, তার কারণ মানে মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার কোটি টাকার যে বিজনেস পারসেপশন, এটা বারবার করে আয়ুর্বেদকে পিছনে ঠেলে দেয়। কারণ দেখুন, সত্যি যদি বেলপাতা খেয়ে লোকের প্রেশার ঠিক হয়ে যায়, মানে বেলপাতার তৈরি বড়ি বা বেলপাতা বাটা বা হোয়াট এভার ইউ ইউজ, তাহলে এত কোটি কোটি টাকার প্রেশারের ওষুধ আর বিক্রি হবে না, কমে যাবে, একটা বড় পার্সেন্টেজ কমে যাবে। এটা তো বড় বিপদ অনেকের জন্য, তাই না? আজকে যদি দেখা যায় যে এআই অ্যাঙ্কারিং করছে, আমার জন্য বিপদ। কারণ ডক্টর শর্মা এসে বলবেন নাম্বার 1 এআই দিন, ওটা ভালো। কোনোদিন এসে বলবেন নাম্বার 3 এআই দিন, খুব ভালো করছে প্রোগ্রাম। এরকমই মানে দিস আর অল দ্য বিজনেস। আজকে যদি ডক্টর শর্মার এই দুর্বা রস খেয়ে আপনার যদি কমে যায়, তাহলে তো এই ব্লাড বেরোনোর জন্য যে ওষুধগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে আগামী দিনে, তাই না? এগুলো বুঝতে হবে, এটা বিরাট ব্যাপার। এর সঙ্গে কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, বলছি কি, আমি ইউএসজি করেছিলাম। হ্যাঁ, আমি ইউএসজি করেছিলাম। আচ্ছা, আপনি কে, মানে কে, কোথা থেকে বলছেন একটু বলুন। আমি হালিশহর থেকে সুব্রতা বলছি। আচ্ছা, আপনার কি হয়েছে আগে সেটা বলুন। ইউএসজি তো করেছেন, বুঝলাম। আমার এরকম ব্লিডিং হতো অতিরিক্ত, হ্যাঁ, আর পেটে ব্যথা করতো, পেটে ব্যথা করতো, আর ব্লিডিং হতো। আচ্ছা, এরপর ইউএসজি করলেন? তারপরে ইউএসজি করলাম। ইউএসজি করার পরে বললো যে একটু টিউমার আছে। টিউমারটা আমি 2023-এ অপারেশন করতে গেছি। অপারেশন করতে যাওয়ার পরে আমার পেটটা কেটে আর ওটি করতে পারেনি। তখন বললো যে ওটি হবে না, এখন আপনার পেটের ভেতরে কন্ডিশন খারাপ আছে। বাবা, সেটা কেটে তারপরে বুঝতে পারলো? হ্যাঁ, তো আমার দুটো বাচ্চা সিজারি, বললো পেটের ভেতরে কন্ডিশন খারাপ আছে, এখন ওটি করা যাবে না। তো আমি রিসেন্ট এই সিবিএস ইউএসজি করলাম। তারপরে এই রিসেন্ট মানে 27 তারিখের কথা বলছি, মার্চের 27 তারিখে আমি ইউএসজি করলাম, সিবিএস ইউএসজি। তখন ধরা পড়লো আমার রাইট ওভারির সাথে জরায়ুটা অ্যাটাচ হয়ে আছে। রাইট ওভারিতে আমার জরায়ুটা অ্যাটাচ হয়ে আছে। আচ্ছা, অ্যাটাচ হয়ে আছে। তার জন্য ওরা ওটি করতে পারবে না, কারণ ওরা বলছে যে ওই জরায়ুটা যদি আমরা টেনে বার করতে যাই, ওভারিটা বাদ করবে। আচ্ছা, আপনার বয়স কত? আমার এই 35। 30। বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ, দুটো বেবি আছে। আচ্ছা। আচ্ছা, এখন কি ব্লিডিং হচ্ছে বেশি? এখন ব্লিডিং হচ্ছে, মাসে 2 বার করে ব্লিডিং হচ্ছে। এবার ভাবুন, মাসে যদি 2 বার করে যদি ব্লিডিং হয়ে থাকে, তাহলে তো আপনার গায়ে রক্ত কমে যাবে, হিমোগ্লোবিন কমে যাবে। আর এখন এই সিচুয়েশনের মধ্যে যদি আপনি ওরা যদি সার্জারি যদি না করে, তাহলে আপনার কাছে অপশান এখন তো কিছুই নেই, তাই না? তো প্রথম তো আমি বলবো কি, দেখুন, যে কোনো সিস্ট বা যে কোনো টিউমার, যে কোনো পলিপস, যে কোনো অর্গ্যানের বৃদ্ধি, এটা কখন হয়? যখন আমাদের রাত্রিবেলা 8টা পরে খেলে হয়। তো নিজের লাইফস্টাইলের মধ্যে আপনি 8টা আগে খেতে আগে চালু করুন, যাতে এই জিনিসটা না বাড়ে, ঠিক আছে? এইবার এখান থেকে একটা ব্লাড রিপোর্ট আরও আপনাকে করে নিতে হবে, সেটা হচ্ছে CA আর CA 125। এটা হচ্ছে ক্যান্সার মার্কার কিছু রিপোর্ট, যেটা বললাম, এটা অবশ্যই করান। কেন কি এইরকম যদি আপনি ফেলে রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো তুলসী পাতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, তো সেই ক্যান্সারে ভয় না পেয়ে আপনি তুলসী পাতা খেতে চালু করে দিন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করুন, ক্যান্সার আপনাকে টাচ করবে না, ঠিক না? আর এই রিপোর্টটা অবশ্যই করান। যদি আপনি হালিশহরে থাকেন, তো হালিশহরের থেকে সামনে যেটা পড়বে সেটা হচ্ছে মধ্যমগ্রাম। প্রতি সোমবার শুক্রবার আমাদের ওপিডি হয় মধ্যমগ্রামে। সেখানে যেই দিন আপনার সুবিধা হবে সেই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, নাহলে কি আপনার কাছে অপশান নেই, আর অপশানটাকে আপনাকে খুঁজে বার করতেই হবে।
আদারওয়াইজ এই প্রবলেমটা কোথায় গিয়ে আটকাবে সেটাও আমি আপনাকে ইনডাইরেক্টলি একটা ইশারা দিয়ে দিলাম। বেশ, আসুন চেম্বারগুলো বলে দিই। যিনি ফোনে আছেন একটু ওয়েট করুন, আমি চেম্বারগুলো বলে দিই, আপনারা লিখে নিন, এরপরে আমরা আপনার ফোন নেব, থাকবেন ফোনে। 2 তারিখ মানে আগামীকাল হচ্ছে বনগাঁয় চেম্বার, এস ভাদুড়ি রয়েছেন। 3 তারিখে ক্যানিংয়ে চেম্বার, ডক্টর এ হালদার রয়েছেন। 4 তারিখ আসানসোলে চেম্বার, ডক্টর শর্মা নিজে থাকবেন, ডক্টর বি শর্মা। 4 তারিখ শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 4 তারিখ খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 4 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 5 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 5 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, ওই আপনাকে বলা হলো বেনাচিতি মোড়ে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 5 তারিখ কাকদ্বীপ চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 6 তারিখে হলদিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 7 তারিখে হেড়িয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 8 তারিখে রামনগর চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 8 তারিখ মেচেদাতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 10 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন, ডক্টর এস ঘোষাল। 11 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, এটা সেকেন্ড চেম্বার মেদিনীপুর প্রপারে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 11 তারিখে মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 11 তারিখে বর্ধমান চেম্বার রয়েছে, এন ভট্টাচারিয়া থাকবেন, ডক্টর এন ভট্টাচারিয়া। 11 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখে বোলপুর চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 12 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 12 তারিখে আরামবাগ চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখে যেটা হচ্ছে কলকাতার ল্যান্সডাউনে ডক্টর শর্মা স্পেশাল চেম্বার রেখেছেন কলকাতা সানডেতে। কেন স্পেশাল চেম্বার সেটাও জেনে নেব ওনার থেকে যদি আমি সময় পাই। 12 তারিখের কলকাতা ল্যান্সডাউনে স্পেশাল চেম্বার। 19 তারিখ গুয়াহাটিতে রয়েছে, 19 তারিখ গুয়াহাটির চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। 19 তারিখ গঙ্গারামপুর চেম্বার, এস ঘোষাল থাকবেন, ডক্টর এস ঘোষাল। 19 তারিখে জামশেদপুর রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 26 তারিখে চেম্বার রয়েছে পুরুলিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 26 তারিখ শিলচর আসামে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 27 তারিখে চেম্বার রয়েছে ঝাড়গ্রামে, ডক্টর এ হালদার থাকবেন। 4-5 মানে মেতে চেম্বার রয়েছে ডিব্রুগড়ে, ডক্টর এস ঘোষাল থাকবেন। ডাক্তারবাবু 12 তারিখে স্পেশাল চেম্বার আপনি বলছেন, এটা মানে কারণটা হচ্ছে কি যে যেটা বারবার বলা হলো কি কলকাতায় আমরা একদিন সানডেতে মাসে একদিন সানডে রাখছি। যারা গভর্নমেন্ট চাকরি করে বা যারা অফিসিয়ালি কাজ করে তারা কিন্তু উইকডেতে আমাদের কলকাতা চেম্বার হয়, স্যাটারডে সানডে হয় না। তাদের রিকোয়েস্টের জন্যে আমরা সানডে চুজ করেছি, মাসে একটা করে সানডে, প্রত্যেক মাসে একটা করে সানডে আমরা কিন্তু কলকাতায় রাখছি, যেটা আগামী 12 তারিখে থাকবে। এই 12 তারিখে আপনি নিজে থাকবেন। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শিলং মেঘালয় থেকে বলছি। মেঘালয় থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেঘালয় প্রোগ্রাম কিসে দেখছেন? প্রোগ্রামটা টিভিতে দেখছি। হ্যাঁ, টিভিতে দেখছি। টিভিতে কি টাটা স্কাই? না না, কেবলে কিসের লাইন কি? মেঘালয় কিসে দেখছেন আপনি? কেবল টিভি। যাও, ঠিক আছে, বলুন কি হয়েছে বলুন। আচ্ছা, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতেছিলাম, আমার এই লিভারে সিস্ট পাওয়া গেছে। হ্যাঁ, লিভারে সিস্ট হয়েছে। সিস্টের সাইজ কি? সিস্টের সাইজ তো হলো 5.3। হ্যাঁ, 5.3 কি মিলিমিটার না সেন্টিমিটার? এটা সেন্টিমিটার। সেন্টিমিটার। আচ্ছা, আপনি কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে রাত্রিবেলা দেড় রাত কি খাওয়া দাওয়া হয়? রাত্রিবেলা তো আমরা এই 10:30 খাওয়া দাওয়া করি। না, একটু তাড়াতাড়ি খেয়ে নিন, ঠিক আছে? যেহেতু সময়টা কম, আপনাকে সঞ্চয় বলে দিই, আপনি রাত্রিবেলা ডিনারটা একটু তাড়াতাড়ি করবেন। আর বলে দিই, মেঘালয়ের পাশে যে চেম্বারটা যেটা পড়ছে সেই রিপোর্টটা নিয়ে দেখা করবেন। সিস্টে কোনো সার্জারি করতে হয় না, আমাদের মেডিসিন মাধ্যমেই আপনি সিস্ট বা টিউমার পলিপসকে ভালো করতে পারেন। একদম ঠিক না? ঠিক। আর তাহলে আজকে থেকে আপনি খাওয়াটা অভ্যাস করুন, আর আপনি একটু ফোনে যোগাযোগ করে নিন হেল্পলাইনে, আপনাকে নিশ্চিতভাবে হেল্প করবেন ওনারা। আজকে এখানে শেষ করবো এনবিপি ইউনিয়নের আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রোগ্রাম। আগামীকাল আবার লাইভ রয়েছে ইউটিউবে, আপনারা এই প্রোগ্রাম আপলোডেড ফর্মে দেখতে পাবেন সব সময়। আর আগামীকাল 9:30 অনুষ্ঠান রয়েছে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। নমস্কার সবাইকে।